বন্ধুরা, আবার তোমাদের সাথে চলে এলাম। আজকের বিষয়টি হচ্ছে যে তোমার পার্টনারের এই মুহূর্তে মনের অবস্থা কীরকম। তো সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আরও বিষয় আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে সে নেবে। আচ্ছা, এবার বলবো যে তোমরা যারা পার্সোনাল রিডিং করাতে চাইবে তারা কোথায় করবে? 8360291137 এখানে পার্সোনাল রিডিং। আর পার্সোনাল রিডিং আর কি করবে না, তোমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধানও এখানে করতে পারবে। আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিলে তোমরা তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এবার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটা ভালো হবে, তাই না? আর তোমরাও এখান থেকে তোমাদের মনের প্রশ্ন উত্তর সব জানতে পেরে যাবে। তাহলে দেখে নেব যে এখন তোমার পার্টনারের মনের অবস্থা কীরকম রয়েছে। দেখো, এই মুহূর্তে তোমার পার্টনারের দেখো টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে অভাব রয়েছে। এই লেভেলে কিন্তু তার টাকা পয়সা ছিল, কিন্তু টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে প্রবলেম রয়েছে। সে কিন্তু অনেকটা প্যাথোস রয়েছে, দেখো মনের দুঃখে একদম প্যাথোস হয়ে আছে, কিন্তু তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বেড়েছে। হ্যাঁ, এবার কথা বলার কোয়ালিটি একটা বেড়েছে। দেখো এখানে কিং অফ সোর্স এসে গেছে, কথা বলার কোয়ালিটি আছে, শাসন করার একটা ক্ষমতা আছে। আবার অনেকের পার্টনার এই সময় কী করছো, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরও কিন্তু অনেকের সরকারি চাকরি হয়ে যাবে। তোমার পার্টনার তোমার সাথে যে ব্যবহারটা করেছিল তার উল্টো ব্যবহার এখন তোমার সাথে করতে চাইছে। তোমাকে যে খারাপ ব্যবহারগুলো করেছিল, তোমার যা যা দরকার এখন সেইগুলোই সে করছে। তোমাকে নিয়ে থাকতে চাইছে, তোমার সন্তানকে নিয়ে কিন্তু সে থাকতে চাইছে। তোমার পার্টনার কিন্তু দেখো শান্ত প্রকৃতির মানুষ, খুব একটা উগ্র প্রকৃতির নয়। তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। দেখো ব্যালেন্স করা সম্ভব হবে, রোমান্স চাইছে। এখানে একটা অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। এবার দেখো নতুন কিছু পরিবর্তন আসুক তার জীবনে, সে কিন্তু এটা চাইছে, নতুন পরিবর্তন আসুক, তবে অবশ্যই কিন্তু আসবে। এবার দেখো যে এক অফ ওয়ান্স, এখানে কি হচ্ছে, তোমার পার্টনার তোমার সাথে সাকসেস চাইছে। অবশ্যই ডিভাইন ব্লেসিং আছে, সাকসেস তো অবশ্যই হবে। এখানে দেখো এটা কি দেখাচ্ছে না, এখানে কিসের কার্ড আছে, 6 অফ ওয়ান্স। এখানে দেখাচ্ছে ভিক্টরি আছে, গ্রোথ আছে, জয় হবে তোমাদের এই সম্পর্কটার মধ্যে। সেই জন্য সে দেখো তোমার পার্টনার কন্টিনিউ সে কী করছে না, লুকিয়ে তোমার সম্পর্কে জানতে চাইছে, টুকটাক করতে চাইছে, সাপোর্ট হিসাবে কাউকে একটা চাইছে। আর দেখো তোমার কাছে ফিরে আসতে চাইছে। এই দেখো এক্স, দুটো বাড়ির যে সম্পর্কটা সেটা আবার মিলিয়ে দিতে চাইছে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে, তোমার সাথে আবার সুসম্পর্ক বন্ধু তৈরি করতে চাইছে। এইবার আমি পরবর্তীটা দেখে নেব যে তোমার পার্টনার, তুমি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেই সময় কি তোমার পার্টনার অন্য কারোর সাথে রিলেশানে রয়েছে? না, দেখো এখানে প্রথমেই দেখাচ্ছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা, এই যেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেইখানে সে প্রার্থনা জানাচ্ছে যে সেই জায়গাটা যাতে ভালো জায়গায় ফিরে আসে। শারীরিক দিক থেকেও কিন্তু সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ। দেখো এখানে বাঁশি বাজাচ্ছে অ্যাঞ্জেল, তার মানে তোমার প্রার্থনা অ্যাঞ্জেল শুনেছে। এবার দেখো তোমার পার্টনার কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, এখনও স্টিল নাও সে কিন্তু ঈশ্বরের ওপরে সব কিছু ছেড়ে রেখে দিয়েছে। যা সে ভাবছে ঈশ্বরই যা করার এই সম্পর্কটা করবে। আর দেখো কি হচ্ছে না, এখানে সে চাপা প্রকৃতির মানুষ, অনেক জিনিস বা ভিতরের অনেক গোপনীয়তা সে কিন্তু বাইরে প্রকাশ করছে না। নো কন্ট্যাক্টে তো রয়েছে, ওই ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু
এই মুহূর্তে তার মুন চন্দ্রটা ভালো পজিশনে নেই বলে সে ব্যালেন্স করতে পারছে না, কিন্তু সে দ্রুত দেখো তোমার কাছে আসতে চাইছে ঝড়ের গতিতে। নাইট অফ সোর্স এসে গেছে, তোমার কাছে তা হাসি খুশি জীবন তোমার সাথে হোক। এখানে তোমাদের এখানে যাদের সন্তান রয়েছে তাদের লাইফেও কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধু, তার জন্য দ্রুত অ্যাকশান নিচ্ছে। এইবার দেখো এখানে কি চাইছে না হ্যাপি ফ্যামিলি চাইছে, দেখতে পাচ্ছ 10 অফ কাপস এসে গেছে, হ্যাপি ফ্যামিলি চাইছে। আর কি চাইছে, ব্যালেন্স করতে চাইছে। কোথাও কিন্তু তার একটা বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে, ব্যালেন্স করতে চাইছে। দেখো এখানে কি আছে না 2 অফ ওয়ান্সের কার্ড আছে, গ্রোথ আছে, সুখবর কিছু অবশ্যই সে দিতে চাইছে। আর দেখো এখানে সে কি আছে না এই কার্ডটা দেখি কিসের কার্ড আছে, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার্ড, মানে কোনো কিছু সার্কেল এন্ড করে সামনের দিকে আসতে চাইছে। এখানে বলছে বিদেশ যাত্রারও যোগ আছে, যে কোনো কাজে এফর্ট কিন্তু অবশ্যই দিতে হবে। আর তোমার সাথে পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, সম্পর্কটা একদম ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে। এইবার দেখে নেব তোমার এক্স পার্টনার কি তোমার সাথে দোলের রঙে রঙিন হতে চাইছে। তার জন্য দেখো সে ব্যালেন্স করছে, অবশ্যই তাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু ঘুম নেই তার, দেখো রাতে ঘুম নেই, কিন্তু তার কিছুটা সুখবর আসবে। দেখো এখানে সে ডিপ্রেশানে চলে গেছে, ডিপ ডিপ্রেশান, এটা ছোটোখাটো ডিপ্রেশান নয়, একদম ডিপ ডিপ্রেশানে চলে গেছে। তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সব দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছে, ডিপ ডিপ্রেশানে চলে গেছে। এখানে তাকে এখন প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম। দেখো কেরিয়ারের দিকে বলো, সম্পর্কের দিকে বলো, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই গিয়ে একটা জায়গা সে করতে পারবে। আর দেখো এখানে কিছু একটা বড় ধরনের স্টেপ তো অবশ্যই নিতে হবে, বড় রকমের স্টেপ নিতে পারলেই কিন্তু তার জীবনে সব দরজা খুলে যাবে, নতুন কিছু পরিবর্তন কিন্তু আসছে তার জীবনে। এবার দেখো এক অফ পেন্টাকলস, এখানে দেখাচ্ছে যে মানে ডিভাইন ব্লেসিং আছে, ডিভাইন চাইছে তোমাদের এই সম্পর্কটা ভালো জায়গায় একটা চলে যাক, অবশ্যই কিন্তু যাবে। এখানে দেখাচ্ছে দেখো তোমার পার্টনার মানে তার কাজ কিন্তু সে করে যাচ্ছে, সে কিন্তু তার কাজ করে যাচ্ছে, কিন্তু তোমার প্রতি একটা রাগ জেদ থাকলেও তোমাকে কিন্তু সে ছাড়তে চাইছে না, তবুও সে পরিশ্রম করে যাচ্ছে। মনের ইচ্ছা অবশ্যই অবশ্যই পূরণ হবে, হতে চলেছে মনের ইচ্ছা। এখানে দেখো সে তোমার জন্যই চেয়ে বসে আছে যে এই সম্পর্কটা ভালো জায়গায় যাবে বলে। দেখো এখানে যারা তোমার পার্টনার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছে, তারা ফ্যাশন ডিজাইনিংয়ে তারা কিন্তু ভালো কাজ পেতে চলেছ। যারা হাতের কাজ জানো, হাতের কাজে তোমাদের ভালো নাম হবে। যারা তোমরা ক্রিয়েটিভ লাইনে ধরো গান বাজনার দিকে উন্নতি হবে। যারা হস্তশিল্পে, যারা কাঠের কাজ করো বা মাটির কাজ করো, জিনিস বানাও, তাদেরও কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেখো সে তোমার কাছে আসার জন্য ঘোড়ার পিঠে চড়ে বসেছে, কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছ সে তার টাকা পয়সা যাত্রা সব কিন্তু স্টাক্ট হয়ে গেছে, আটকে গেছে, সেখান থেকে সে আসতে পারছে না। দেখো সামনের রাস্তা ঠেলে কিন্তু তার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। ফার্স্ট টু লাস্ট মনের ইচ্ছা যদি একই থাকে অবশ্যই অবশ্যই পূরণ হবে। অনেক কাজ সেরে ফেলেছে, আর একটু করলেই কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হবে। এবার অ্যাঞ্জেল গাইডেন্স দেব, অ্যাঞ্জেল কি বলতে চাইছে আমরা দেখে নেব, অ্যাঞ্জেল গাইডেন্স দেবো। এবার দেখো অ্যাঞ্জেল প্রথমে নিয়ে এসছে নো কার্ড, কেন নো কার্ডটা আসলো সেটাও আমি তোমাদেরকে বলে দেব। আর অ্যাঞ্জেল কি বলছে, ডোন্ট স্টপ, বলছে তোমরা যাই করছো না কেন বন্ধু, থেমে থেকো না, তোমরা এগিয়ে যাও, দেখবে সব কিছু কিন্তু তোমরা সব আগের মতো অবস্থায়
ফিরে পাবে, আগের মতো অবস্থা কিন্তু হয়ে যাবে। তবে অ্যাঞ্জেল বলছে কি যে কর্ম করতে হবে, সৎ পথে থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু সেইটা বলছে ডোন্ট স্টপ, তুমি তোমার কর্ম করে যাও, থেমে থেকো না। আর কি বলছে আস্ক ইউর অ্যাঞ্জেল, এই যে প্রথমে নো কার্ডটায় আসলো, এখানে অ্যাঞ্জেল বলছে মানে তো অ্যাঞ্জেল, আমরা যে অ্যাঞ্জেলকে প্রশ্ন করেছি যে আমাদের কি করণীয় উচিত, বলছে আস্ক ইউর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে তুমি সব কিছু জিজ্ঞাসা করো, ঈশ্বরকে সব কিছু তোমার মনের কথা জিজ্ঞাসা করো, দেখবে ঈশ্বর তোমাকে সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবে। তাহলে তোমরা যাদের যাদের সাথে এটা মিলে যাবে তারা কিন্তু আমাকে কত পার্সেন্ট মিলেছে সেটা কিন্তু অবশ্যই করে জানাতে ভুলবে না। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা কিন্তু অবশ্যই করে তোমরা দাবিয়ে দেবে। আমি লাইভে আসতে পারছি না, অবশ্যই লাইভে আসবো আবার রেগুলার করে। টাটা, বাই বাই।